আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুডিং বানাবো সেটা। এখানে আমি একটা পাতিল নিয়ে নিলাম, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি চিনিটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত গরম করে নেব মিডিয়াম আঁচে। এখানে আমি কোনো পানি ইউজ করব না। এই তো আমার চিনিটা গলা শুরু হয়ে গেছে। আমি এভাবে এখন নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। এভাবে ক্যারামেল তৈরি করলে কিন্তু রং আর কালার খুবই সুন্দর হয়। এই তো আমার ক্যারামেলটা প্রায় হয়ে আসছে। এই তো হয়ে গেছে আমার ক্যারামেলটা। এখন আমি যেটা দিয়ে পুডিং বানাবো আমি সেটাতে সেট করে নিয়েছি, দেখুন। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিলাম। আজকে আমি পুডিংটা বানাবো হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে। আমি এখানে একটা কনডেন্স মিল্কের 3 ভাগের 2 ভাগ এখানে কনডেন্স মিল্ক দিব। আমি এখানে কোনো চিনি ইউজ করব না, কারণ আমরা সবাই জানি কনডেন্স মিল্ক অনেক মিষ্টি, তাই এখানে কোনো চিনি ব্যবহার করব না। এখন আমি দুধ আর ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। এখন আমি দিয়ে দিব আধা কেজির চাইতে একটু কম দুধ, আগে থেকে জাল করে রাখা। এখন আমি একটা চালনি নিয়ে নিলাম। আমি দুধ আর ডিমগুলোকে একটু ছেঁকে নেব। এখন চুলায় বসিয়ে দিলাম একটা পাতিল, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, একটা কাপড় দিয়ে দিলাম, আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন। এখন আমি বসিয়ে দিলাম পুডিং এর বাটি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এভাবে হচ্ছে 30 থেকে 35 মিনিট পর্যন্ত জাল করে নেব মিডিয়াম আছে। এই তো 35 মিনিট পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। এই যে দেখুন কত সুন্দর, একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, দেখুন কত সুন্দর আমার পুডিংটা হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমার পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নেব।
এই যে দেখুন কত সুন্দর পারফেক্টভাবে আমার পুডিংটা হয়ে গেছে।